তো আমার মতো যারা গাড়ি চালান, রাস্তাঘাটে চলাফেরা করেন, তাদের উদ্দেশ্যে কিছু কথাগুলো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখে সতর্ক হতে পারে। তো কথা আর না বাড়িয়ে চলুন শুরু করা যাক মেন কথায়। আমি গেছে কালকে আমার সাথে একটা ঘটে যাওয়া ঘটনা। আমি ফেনী থেকে ঢাকায় আসতেছি, কাশপুর ব্রিজ পার হওয়ার পরে জাস্ট চিটাং রোড থেকে শনিয়াকড়া পর্যন্ত এই রাস্তাটা মানে কি বলবো ভাই, এতটা ছিনতাইকারী মোবাইল চুরি করায়। আপনার আমার রানিং গাড়ি, মানে গাড়ির স্পিড ধরেন 20-25 আছে, মানে অত স্পিড না, স্লো স্লো করে যাচ্ছে। তো আমি রানিং গাড়ি, আপনার দেখবেন যে আইল্যান্ডের পাশে, ডাইন পাশে আইল্যান্ডের সাইডে আপনার হচ্ছে হিরোইনসিরা দাঁড়ায় থাকে। এমন ভাবে দাঁড়ায় থাকে, তারা হিরোইনসি না ছিনতাইকারী না চোর আপনি কিন্তু বুঝবেন না। কিভাবে বুঝবেন? দেখবেন যে তারা টুপি মাথায় দিয়ে আছে, মানে ভদ্র সেজে ভদ্র চোর হয়ে থাকে, মানে চোর ভদ্র চোর হয়ে থাকে। তো ওরা টুপি টুপি মাথায় দিয়ে এমন ভাবে দাঁড়ায় থাকবে, আপনি বুঝবেন না। আপনি ভাববেন যে পথচারী, হয়তো সে রাস্তা পারাপার হবে এই জন্য দাঁড়িয়ে আছে। এখন প্রথম একটা জায়গায় আমার গাড়িটা একটু স্লো হইলো, ওইখানে এসে রানিং গাড়িতে আমার গেট টানতেছে। আমার ডান পাশের যে গেটটা, আমার ড্রাইভিং এর পাশে যে গেটটা, সেই গেটটা একজনে টানাটানি করছে। আমি তো লক করে রাখছি, খুলতে পারে নাই। ওইখান থেকে চলে আসলাম, জাস্ট 200-300 গজ সামনে গেলাম, ওইখানে দেখি আবার সেম আরেকজন আমার ডান পাশের গেট টানতেছে। রাতের বেলা, কিন্তু দিনের বেলা এই ঘটনাগুলো এখানে আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। রাতের বেলা তো 200-300 গজ সামনে আসার পরে আমার ডান পাশের গেটটা আরেকজনে টানছে। এটা হচ্ছে আরেকজন, প্রথম যে টানছিল সে না, আরেকজন। তো ডান পাশের গেটটা খুলে নাই, তারপরে পিছনের বাম পাশের গেটটা ধরে টানছে। এবার বুঝেন তাহলে তাদের কি পরিমাণ সাহস, মানে রাস্তার মধ্যে গেট খুলে হয়তো আপনার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ থাবায় থুবায় নিবে। ওদের মানিব্যাগের প্রতি তেমন একটা টার্গেট নাই, কিন্তু আমি বললাম হয়তো মানিব্যাগ সামনে পাইলে নিয়ে নিবে। এখন তাদের টার্গেট হচ্ছে মোবাইল। এখন তারা রানিং গাড়ির গেট খুলে আপনার কাছ থেকে নিয়ে যাবে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার কোনো কারণে যদি আপনি লকটা না করেন, দরজা, তাহলে কিন্তু গেট টান দিয়ে খুলে ফেলবে। গেট টান দিয়ে খুলে ফেলে হয়তো পকেট থেকে চাকু টাকু কোনো কিছু একটা বের করে আপনার ভয়টা দেখিয়ে আপনার কাছ থেকে ঠিকই মোবাইল নিয়ে চলে যাবে। আর আপনার পাশে কেউ এসে কিন্তু দাঁড়াবে না, ওইখানে একটা গাড়িও কিন্তু দাঁড়ায় আপনার সাথে কথা বলবে না বা কি সমস্যা কেউ জিজ্ঞেস করবে না। অতএব তারা কিন্তু ঠিকই আপনার মোবাইল নিয়ে চলে যাবে। তো এখন যারা চিটাগাং রোড থেকে যাত্রাবাড়ির দিকে আসবেন, শনি একটার দিকে আসবেন, বা হানিফ ফ্লাইওভারের দিকে আসবেন, তারা খুবই সাবধানে আসবেন ওই জায়গাটা, এবং মোবাইল সাবধানে রাখবেন। আর গ্লাস তো খুলবেনই না ওই জায়গায়, গাড়ি লক করে রাখবেন, মানে গ্লাস গাড়ির সব লক। আর যারা বাসে চলাফেরা করেন তাদের উদ্দেশ্য বলি, গেছে পরশুদিন, মানে আজ থেকে 3 দিন আগে, ওই সেম জায়গায় আমার চোখের সামনে, আমার সামনের গাড়ি, আমার সামনে একটা বাস ছিল, সেই বাসের এক যাত্রী সিটে বসে বসে মোবাইল টিপতেছে। সেই চোরটা আমি দেখলাম যে রাস্তার ওই পার থেকে হেঁটে হেঁটে এসে ওই যে আইল্যান্ডটা, ডিভাইডারটা, ওইটা লাফ দিয়ে পার হইলো, পারে আমার গাড়ির সামনে এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে টুস করে লাফ দিয়ে মোবাইলটা নিয়ে দৌড়, আবার রাস্তা পার হয়ে চলে গেল। এখন ওই বাসের যাত্রী কি করলো, ওই কল্লাম মানে জানলা দিয়ে মাথাটা বাইর করে তাকায় তাকায় দেখলো। আসলে দেখা ছাড়া আর ওর কিছু করা ছিল না। তো সবাই সাবধানে থাকবেন, বাসে যারা চলাফেরা করেন তারা সাবধানে থাকবেন, প্রয়োজনে জানলা লাগায় থাকবেন বাসের। আর প্রাইভেট কারের যাত্রী যাই থাকুক, ড্রাইভার সবাই ভাই দরজা জানলা সব অফ করে লাগায় লক করে আপনারা ওই জায়গাগুলো চলাফেরা করবেন। বর্তমানে চুরি ছিনতাই প্রচুর বেড়ে গেছে, তো আপনারা সবাই সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।